কেন এত দেরি কেন? আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে, আল্লাহর বন্ধু, প্রিয় বন্ধু, আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য ছটফট। আল্লাহ তাআলা যখন নির্দিষ্ট সময় আমার জন্য এখন রেখেছে, আমার মৃত্যু এখনই ঘটিতে হবে, আল্লাহ তাআলা তাকে সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। সুতরাং মৃত্যুবরণ অবশ্যই করতে হবে, কিন্তু পার্থক্য রয়েছে মৃত্যুর মধ্যে। মুমিনের মৃত্যু, বদকারের মৃত্যু, কাফেরের মৃত্যু, মুসলমানের মৃত্যু, মৃত্যুর মধ্যে পার্থক্য কে সৃষ্টি করেছে? এখন কে কে অনেক কষ্টে মৃত্যুবরণ করতে চায়? আমরা সকলেই চাই অনেক আরামে আয়েশে মৃত্যুবরণ করি, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কালামে পাকে বলেন, أم حسب الذين اجترحوا السيئات أن نجعلهم كالذين آمنوا وعملوا الصالحات سواء محياهم ومماتهم ساء ما يحكمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুষ্কৃতিকারীরা, অন্যায়কারীরা, জুলুমকারীরা, বদকারকারীরা তারা কি মনে করেছে যে তাদের জীবন মৃত্যু, যারা ঈমান এনেছে, সৎ আমল করেছে, তাদের সমপরিমাণ হবে, তাদের মতো হবে? তাদের চিন্তা চেতনা সামা একদম কত নিকৃষ্ট। যারা এরকম ভাবে, আমি নামাজ পড়ি না কিন্তু নামাজি ব্যক্তি থেকে ভালো খাবার খাই, আমি নামাজ পড়ি না, রোজা রাখি না, কিন্তু আমার চলাফেরা নামাজি ব্যক্তি থেকে উত্তম, আরো ভালো। তারা যদি মনে করে আমার থেকে, আমি নামাজি ব্যক্তি থেকেও ভালো, এই ধারণা ভুল কিনা? এই ধারণাকে ভুল প্রমাণ করার জন্য আল্লাহ বলেন, সামা ইয়াহকুমুন, তাদের ধারণা কত নিকৃষ্ট। সুতরাং মৃত্যুবরণ অবশ্যই করতে হবে। এক এক ব্যক্তির মৃত্যু এক এক রকম হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন? আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হযরত আজরাইল আমিন মালাকুল মউতকে বললেন, নেককার ব্যক্তির মৃত্যুর স্বাদ কেমন হয়, নেককার ব্যক্তির কাছে আপনি কেমন ভাবে হাজির হন? ওনার রূপ, ওনার চেহারা সৌন্দর্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আহ, এত সুন্দর ভাবে একজন নেককার মানুষের মৃত্যু হতে পারে, তার জীবনের সমস্ত আমলের বিনিময় এটাই যথেষ্ট। তিনি পরবর্তীতে মন্তব্য করেছেন। তারপর আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আমিনকে বললেন, ওগো আজরাইল, বদকারের জান কিভাবে কবজ করো? যারা অন্যায়কারী, জুলুমকারী, তাদের জান কিভাবে কবজ করো? এই কথা বলার পর সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে হযরত আজরাইল আমিন বললেন, আমি যে বদকারের জান কবজ করি, এই রূপ ধারণ করলে আপনি সহ্য করতে পারবেন না, আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, পারবো, সমস্যা নেই, দেখি। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আমিন বললেন, তাহলে আপনি অন্যদিকে তাকান, আমি যখন রূপ ধারণ করবো ওই সময় আপনি আমার দিকে তাকান, অন্যদিকে তাকান, রূপটা ধারণ করি আগে। আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল আমিন ভয়ানক রূপ ধারণ করে ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, একবার আমার দিকে তাকান। আল্লাহর পয়গম্বর তাকানোর সাথে সাথে তিনি দেখতে পেলেন আল্লাহর ফেরেশতা মালাকুল মউতের ভয়ানক চেহারা, ভয়ানক আকৃতি, তার শরীরের পশমগুলো লম্বা লম্বা, তার নাক এবং মুখ দিয়ে জাহান্নামের অগ্নি, জাহান্নামের আগুন ফুটতেছে, বের হচ্ছে। তার শরীরের মধ্যে দুর্গন্ধ, তার এমন এক আকৃতি দেখে ভয়ানক
দেখে আল্লাহর পয়গম্বরের সাথে সাথে অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন জ্ঞান ফিরল, আল্লাহর পয়গম্বরকে জিজ্ঞাসা করা হলো, হ্যাঁ ইব্রাহিম, তুমি তো সশরীরে দেখেছো বদরের চাঁদ কবজ করার সময় হযরত আজরাইল আমিনের রূপ ধারণ কেমন ছিল। তিনি তখন এই রূপ ধারণ করতে লাগলেন, মন্তব্য করতে লাগলেন, যদি কোনো বদকার ব্যক্তির কষ্টের কারণ যদি শুধুমাত্র আজরাইল আমিনের রূপ ধারণ করে তার সামনে প্রকাশ করা হতো তাহলে এটাই যথেষ্ট ছিল। তাহলে বুঝেন তার রূপটা কেমন হবে, কত কষ্টদায়ক হবে, কত কঠিন হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজরাইল আমিন আমাদের সাথে প্রত্যেকের সাথে কি করবে? সাক্ষাৎ করবে। এখন আমি যে বিষয়টি আপনাদের সামনে তুলেছি, নেককার এবং বদকার প্রত্যেকের মৃত্যুর পার্থক্য আছে কি না? এবার আসুন, নেককার ব্যক্তির জান্নাত মৃত্যুর সময় তার সাথে কি রূপ আচরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কালামে পাকে বলেন, قد أفلح المؤمنون, সূরাতুল মুমিন। মুমিনরা সফল কাম হয়ে গিয়েছে। সফল কাম যে হয়েছে, এটা মৃত্যুর সময় একটা আচরণ আছে কি না? চিৎকার দিয়ে বলেন, আছে কি না? আছে। মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা মালাকুল মাউতকে উদ্দেশ্য করে বলবে, তুমি আমার নেককার বান্দাকে নিয়ে আসো। কাকে নিয়ে আসো? নেককার বান্দাকে, যে পরহেজগারিতার সাথে লিপ্ত রয়েছিল, যে নেক আমলের সাথে লিপ্ত রয়েছিল, অন্যায়কে অন্যায় বলেছে, আদেশ যে ভালো কাজের আদেশ করেছে, অন্যায় থেকে বিরত রেখেছে, ওই ব্যক্তির জানটা কবজ করো, তাকে আমার কাছে নিয়ে আসো। আল্লাহর ফেরেশতা একজন নয়, দুইজন নয়, 500 ফেরেশতা। কয় শত ফেরেশতা? 500 ফেরেশতা ওই মুমিনের জান কবজ করার জন্য রওনা হবে। সাথে কি থাকবে জানেন কিনা? জানতে চান? সাথে থাকবে জান্নাতে একটি রুমাল, একটি রায়ান ফুলদানি। প্রত্যেকটি ফুলদানির মধ্যে একটি নয়, দুইটি নয়, 20টি করে ফুল থাকবে। এক একটি ফুলের গ্রাম, এক একটি ফুলের সুগন্ধ হবে এক এক রকম। সুবহানাল্লাহ। এই অবস্থায় সমস্ত ফেরেশতা চলে আসবে, 500 ফেরেশতা চলে আসবে। জান্নাত থেকে যে রুমালটা নিয়ে এসেছিল এবং সাদা কাপড় নিয়ে এসেছে, জান্নাতি পোশাক, এবং একটি রুমাল নিয়ে এসেছে, তার থুতনির উপর রাখবে। কোথায় রাখবে? থুতনির উপর রাখবে। জান্নাতের নাজ নিয়ামত তার সামনে প্রকাশ করতে থাকবে, জান্নাতের রূপগুলো তার সামনে খেলা করতে থাকবে, ইলমানগুলো খেলা করতে থাকবে। সে এত সুন্দর জান্নাত দেখে তার রূপ এমন ভাবে ছটফট করতে থাকবে, একটি বন্দী পাখি যেভাবে ছটফট করতে থাকে, কখন আমি এই বন্দী কারখানা থেকে, জেলখানা থেকে বের হব, ঠিক তেমনি মানুষের রূপ যে হবে মুমিন, যে হবে সৎ, তার রূপটাও মৃত্যুর সময় বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে। কেন বের হওয়ার জন্য ছটফট করতে থাকবে? আল মাউতু জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মৃত্যু যে হবে সৎ এবং নেক আমলদার, তার মৃত্যুটা হবে একটি ফুলের মতো, একটি ফুল যে মৃত্যুর পর বন্ধু বন্ধুর সাথে মিলিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। আমি যে আলোচনা করতেছিলাম, 500 ফেরেশতা এসে তাকে জান্নাতের নাজ নিয়ামত দেখাতে থাকবে, তার রূহ ছটফট করতে থাকবে, কখন আল্লাহর সাথে হাজির হবে, কখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, ছটফট করতে থাকবে। তৎক্ষণাৎ তার রূহটা বের হয়ে যাবে। সমস্ত ফেরেশতা এই রূহটাকে জান্নাতের কাফন দিয়ে বেঁধে আল্লাহ তাআলার সামনে হাজির করবে। এটা হলো জান্নাতি যারা হবে তাদের নিয়ামত।
আল্লাহ তাআলা জান্নাতকে একদিনের জন্য দিবে, 2 দিনের জন্য দিবে? জান্নাতে কি বৃদ্ধ হবে? জান্নাতে কি অসুস্থ হবে? হবে না। আল্লাহ তাআলা এমন জান্নাত দিবে যে জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত হবে। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জানিয়ে দাও। কি জানিয়ে দাও? সুসংবাদ দাও। কিসের সুসংবাদ দাও? জান্নাতের সুসংবাদ দাও। যে জান্নাত আমি আমার বান্দাদের জন্য বানিয়েছি, যে জান্নাত আমি আমার সৎ আমলদারদের জন্য বানিয়েছি, তাদেরকে সুসংবাদ দাও। কেমন জান্নাতের সুসংবাদ দাও? তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাতের সুসংবাদ দাও যেই জান্নাতের তলদেশ থেকে নহর প্রবাহিত থাকবে, যেই জান্নাতের নিয়ামত দেখার পর সে চমকে উঠবে, যে জান্নাতের হুকুম দেখার পর সে চমকে উঠবে, তো নিয়ামত তার সামনে হাজির হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি তার কালামে পাকে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে এক আল্লাহ, কয় আল্লাহ, এক আল্লাহ যারা বিশ্বাস করে এবং ওই বিশ্বাসটা সামান্য নয়, আরো দৃঢ় আরো শক্তিশালী ভাবে বিশ্বাস করে, আরো দৃঢ় বিশ্বাস, আরো শক্তিশালী বিশ্বাস। আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। ফেরেশতারা তাদের সামনে আসে, যারা হবে এক আল্লাহ তাআলা বিশ্বাস, তাদের সামনে ফেরেশতারা আসে। আল্লা তাখাফু, তোমরা ভয় করো না, ওয়া লা তাহজানু, তোমরা চিন্তিত হও না, তোমরা নিরাশ হও না। কে বলে? ফেরেশতারা বলে, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতারা বলে, তোমরা শোনো, আমরা যে নেক আমল করতেছি, নামাজ পড়তেছি, এই সময় ফেরেশতারা এসে বলে, শোনো, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছে, ওই জান্নাতের সুসংবাদ ছিল। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ফেরেশতারা যেভাবে দুনিয়াতে আমার সামনে ছিল, দুনিয়ার পার্থিব জীবনে আমাদের সাথে ছিল, আখিরাতেও আমাদের সাথে থাকবে। এই জন্য তোমরা ভয় করো না, তোমরা নিরাশ হয় না, তোমরা নিরাশ হয় না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জান্নাত এমন জান্নাত, যে জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে দান করেছি। এখন যা ইচ্ছা তা করো, যা আহার করতে চাও তা আহার করো, যেভাবে চলতে চাও সেভাবে চলো, যে তোমার মনের মধ্যে তোমার নাম যা কাম্য করে তুমি তাই পাবে, কোনো সমস্যা নেই। অসুস্থ হলে আমরা কোথায় যাই? ডাক্তারের কাছে যাই। এখানে কি ডাক্তারের দরকার আছে? আমাদের তো ওষুধের প্রয়োজন নাই। আল্লাহ তাআলা, সময় যেহেতু সংক্ষিপ্ত, দীর্ঘ আলোচনা করার আকাঙ্ক্ষা ও আশা ছিল, মূল লক্ষ্য ছিল নিজে আমল করা এবং অন্যকে আমল করার তৌফিক
যেন আল্লাহ তাআলা দান করেন, তার জন্য আল্লাহর কাছে আমার কাজ। আমি যা বলেছি সর্বপ্রথম আমি নিজে আমল করতে চাই। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। মৃত্যুর প্রস্তুতি সর্বদাই আমাদের থাকতে হবে, প্রস্তুতি নিয়ে থাকতে হবে। প্রস্তুতি কিভাবে থাকবে? 10 মিনিট পর আপনার ফাঁসি দেয়, তৎক্ষণাৎ আপনি কি করবেন? বসে বসে ভাত খাবেন, টাকা গণবেন, দোকানদারি করবেন, কি করবেন? চিন্তিত অবস্থায় থাকবেন, আর 5 মিনিট পর মৃত্যু, কি হবে? আমি কি করলাম জীবনে? আমার তো আল্লাহর সামনে হাজির হতে হবে, আমি কি দিয়ে দাঁড়াবো? এই চিন্তা আমাদেরকে পাগল করে ফেলবে। ওই চিন্তাটা আমাদের মধ্যে থাকতে হবে। আপনি কি জানেন সকালে আপনি উঠতে পারবেন জীবিত অবস্থায়? জানেন আপনি জানেন না। আপনি কি আল্লাহ তাআলার সামনে যেতে হবে না? আমাদের জানা নাই কখন আমাদের মৃত্যু আমাদের সাথে হাজির হয়ে যায়। সুস্থ মানুষ মরে কিনা, নাকি মৃত্যু অসুস্থ ব্যক্তির জন্য? বৃদ্ধ মানুষ মৃত্যুবরণ করে কিনা, নাকি শুধু মৃত্যু শুধুমাত্র বৃদ্ধদের জন্য, যুবকদের জন্য নয়, সবার জন্য? কখন কার সময়টা আল্লাহ তাআলা ভালো জানে, আল্লাহ তাআলা নির্দিষ্ট করেন। তাই মৃত্যুর প্রস্তুতি সবসময় নিয়ে থাকা, মুত্তাকি হওয়া, আমাদের মুত্তাকি হতে হবে। আমি আলোচনা করতে চেয়েছিলাম সূরা বাকারার মধ্যে অনেক আয়াত আমি নির্দিষ্ট করেছিলাম যে আমি এত দূর থেকে আসবো, আমি আমার যারা আমার শ্রোতা হবে তাদেরকে আমি বিষয়গুলো জানাবো। আল্লাহ তাআলা যদি আমাকে সাধ্য এবং তৌফিক দান করেন, আল্লাহ তাআলা যদি সামনে সুযোগ করে দেন, ইনশাআল্লাহ আমি উক্ত বিষয়ে যতটুকু সম্ভব আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলকে কবুল করেন, সকলে বলে